কথা দিচ্ছি একটা খেলে থামানো মুশকিল হবে, মনে হবে যেন আগে কেন খাইনি। এমনই একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ময়দা দিয়ে একটা দারুণ টেস্টি খাবার রেসিপি শেয়ার করছি। এটা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এর জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি যতটুকু পরিমাণ বানাবো তো সেই পরিমাণেই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম বেকিং সোডা, হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। তো দিয়ে এটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো ময়ানের জন্য তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ময়ানে সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। বাটার গলিয়ে দেবেন, তাহলে এইভাবে করে ময়ান দিতে ভালো হবে। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা কারি পাতা এভাবে করে কুচিয়ে দিয়ে দিলাম। কারি পাতা যদি না থাকে তাহলে ধনে পাতাটা ইউজ করতে পারেন, তবে কাঁচা কারি পাতা দিলে বা যে কোনো কাঁচা বা শুকনো কারি পাতা দিলে এর টেস্ট 3 গুণ ভালো আসবে। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। জলটা ঘোলা, এর কারণ হলো আমি যে টক দইটা যে বাটিতে ছিল তো সেই বাটিতেই জল নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে এইভাবে করে একটা নরম ডো মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এইভাবে করে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এইভাবে করে লেচিগুলিকে বারবার করে একটু এই পদ্ধতিতে মেখে নিচ্ছি। এরপর সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেলে এক সাইডে এটাকে বেশ অনেকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এই তরকারিটার জন্য এখানে আলু ডুমডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা যদি না থাকে তাহলে যে কোনো অন্য কোনো যে কোনো সবজি দিতে পারেন, তবে মটরশুঁটিটা বেশি টেস্টফুল লাগবে। আমি এখানে স্টোর করা মটরশুঁটিটাই দিয়ে দিলাম। এখানে আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে শীতকালেতে। তো সেটাকেই এবার মটরশুঁটি আর আলুকে একটু লবণ দিয়ে এভাবে করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও টাইম বাঁচানোর জন্য সেদ্ধ করে নিতে পারেন। তো এভাবে করে একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। তো সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণ ঝাল খান ততটা পরিমাণই দেবেন। এরপর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু ভাজতে দেব, আর এর মধ্যেই দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলু। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। এরপর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। এর মধ্যে কিন্তু হলুদ দেব না। এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। এটা হলুদ ছাড়াই, পুরোটা হলুদ ছাড়াই হবে। আপনারা চাইলে সামান্য 1 চিমটে হলুদ দিতে পারেন, তবে আমি হলুদ ছাড়াই এই তরকারিটা বানাচ্ছি। তো এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণের জন্য ভেজে নেব নাড়াচাড়া করে। এরপর ভাজা হয়ে গেলে তারপর এখানে এটাকে এইভাবে একটা চামচের সাহায্যে মটরশুঁটিগুলিকে একটু থেতো থেতো করে নিয়ে আবারও একটু শুকনো শুকনো করে এই পুরটাকে ভেজে নিয়েছি। নিয়ে একটা প্লেটে নামিয়ে একটা বাটির সাহায্যে এইভাবে করে ম্যাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি আলু ম্যাশার থাকে তাহলে তো খুবই ভালো, আপনারা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে এভাবে করে গোল গোল যতটুকু আর কি পুর আমি দেব, তো একটু ছোট ছোট করে গোল গোল করে পুর বানিয়ে নিচ্ছি। গোল গোল করে পুরগুলি বানিয়ে রেখে এক সাইডে সরিয়ে রেখেছি। এবার কড়াইতে আবারও তেল গরম হতে দিয়ে দিলাম। ওই একই কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আরও বেশি তেলে জিনিসটা তৈরি করতে পারেন। এবার যে লেচিগুলি কেটে রেখেছিলাম আর রেস্টে দিয়ে রেখেছিলাম, তো
তো দেখুন সেটা কিন্তু সেট হয়ে গেছে। এটাকে আবারও এইভাবে একটু মেখে নেব। এভাবে করে মেখে নিলে জিনিসটা কিন্তু মানে ফুলকো ফুলকো হবে এবং খুবই সফট হবে। এগুলো এত ভালো হয়, যেমন সফট হয় খেতেও ভীষণ টেস্টফুল হয়। আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। একটা খেলে মনে হবে যেন বারবার শুধু খেতেই থাকি, এরকম মনে হবে। এরপর এর মধ্যে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে মুখটাকে সিল করে এভাবে হাতের সাহায্যে, আপনারা চাইলে বেলুনির সাহায্যে বেলে নিতে পারেন, তবে এটা যেহেতু আমি একদম সফটভাবে মেখে নিয়েছি, তো এইভাবে হাতের সাহায্যে চেপে 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 এই একটা রুটির মতন শেপ দিয়ে নেব। খুব বেশি বড়ও বানাবো না, আবার খুব বেশি ছোটও বানাবো না। এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে আপনারা কতটুকু সাইজের রাখবেন, তবে এই মিডিয়াম সাইজটাই বেশি ভালো হয়। তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, লো হিটে একটু ঢাকা দিয়ে এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ এইভাবে করে তেলে দেওয়ার সাথে সাথেই আমি আর একটা পিঠ উল্টে নিচ্ছি। এরপরে কিন্তু আর এটাকে উল্টাবো না, তাহলে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো দেখুন একটু ফুলকো ফুলকো মতন কিন্তু হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না, এটা একদমই ফুলে গেছিলো। আবারও একটু আমি ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটাকে উল্টে পাল্টে ভাজবো না, ডিপ তেলে ফ্রাই করছি না, তো সেই জন্য এইভাবে করে ঢাকা দিয়ে দেখুন এভাবে করে কিন্তু ভেজে নিয়েছি, আর জিনিসটা পুরো ফুলকো মতন হয়ে গেছে। আর এটা ভীষণ ভালো লাগে সামান্য সস দিয়ে বা কাসুন্দির সাথে, এটা দুর্দান্ত লাগে। আর চাইলে আপনারা এটার সাথে চানা মশলার সাথেও খেতে পারেন, খুবই ভালো হয়, ভীষণ টেস্টফুল হয়। রাত্রেবেলা ডিনারে যদি আপনাদের কোনো কিছু বানাতে ইচ্ছে না করে, রুটি সবজি বা অন্যরকম কিছু খেতে মন চায়, তাহলে এটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টফুল একটা রেসিপি। এইভাবে করে সবগুলোই কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে লো হিটে করে ভেজে নেব। এটা ভীষণ ভালো হয়, খুবই সফট হয়, আর খেতেও লাগে দুর্দান্ত। দেখুন কি সুন্দর ফুলে গেছে। আর নিচটা কিন্তু এইভাবে একটু পোড়া দাগ লাগবে, যেহেতু আমি উল্টে পাল্টে ভাজিনি, তো সেই জন্য উপরটা এইভাবেই থাকবে। এবার একটু লাস্টে নামানোর আগে বাটার দিয়ে এটাকে একটু এপিট উপিট করে ভেজে নেব। বাটার দিলে বাটারের একটা সুন্দর গন্ধ বের হয়। তবে আপনারা যদি ময়ানটা দেওয়ার সময় বাটার দেন, তাহলে এই সময়টাতে বাটার না দিলেও চলবে। আর যদি আপনারা একটু একদম বাটারি টেস্ট চান, তাহলে আবারও বাটার দিয়ে ভেজে নেবেন। এবার আমি আবারও একটা রুটিকে এইভাবে করে পুর ভরে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটু গোল গোল করে নিচ্ছি, আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। খুবই সফটভাবে মাখবেন, না হলে হবে না। তো এইভাবে করে রুটির মতন ছড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো। পুরটাকে দিয়ে মুখটাকে সিল করে, আপনারা তো প্রথমে দেখলেন দুটো বানালাম, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে মুখটাকে সিল করে নিয়ে আপনারা চাইলে মুখটা এইভাবে এক্সট্রা যে ময়দাটা সেটা কেটে বাটিতে রেখে দিতে পারেন, আর এভাবে আমি যেভাবে করছি সেভাবে করে নিতে পারেন। এবার আবার একটু হাতে তেল মেখে এইভাবে করে ছড়িয়ে দেব, রুটির মতন একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটাকে বেলুনির সাহায্যে সমানভাবে বেলেও নিতে পারেন, তবে বেলাবেলির ঝামেলা ছাড়া যদি কেউ বানাতে চান তাহলে এটা করতে পারেন। তো দেখুন এইভাবে করে খুব সাবধানে আলতো হাতে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে রুটির মতন। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা করতে হচ্ছে না। তো এইবার এইটাকে এইভাবে করে ছড়িয়ে দিয়ে রুটির মতন শেপ দিয়ে সঙ্গে সঙ্গেই কড়ার মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। যদি আপনারা মানে প্লেটের উপর সাজিয়ে রাখেন একবারে বানিয়ে তারপর এক এক করে ভাজবো, তাহলে কিন্তু এগুলো আকৃতি আবার ছোট হয়ে যাবে। যেটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম সেটা গুটিয়ে গিয়ে একদম ছোট ছোট হয়ে যাবে, তখন নানপুরির মতন দেখতে লাগবে। এবার দেখুন কড়াতে আমি আর এক্সট্রা করে তেল দিলাম না, এভাবে করে ভেজে নিলাম। আর এখানে দুটো পরিমাণ ভেজে নিয়েছি। এবার সেমভাবেই আবারও একটা ভেজে নিচ্ছি। এবার আমি একটা পুর ছাড়া রুটি বানিয়ে নিলাম। তো দেখুন কতটা বড় হয়েছে। আপনারা যদি পুর ভরা ছাড়া এইভাবে করে নানটা খেতে চান তাহলে এইভাবে করতে পারেন। আর যদি পুর ভরে দিলে কি হয়, এক্সট্রা করে কোনো তরকারি বানানোর দরকার পড়ে না। আর যদি এর সাথে আপনারা যদি পুর ভরা ছাড়াভাবে করে এক পিঠ একটু ভাজতে দেব, যখন এইভাবে করে ফুলতে শুরু করবে তখন ও পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবে করে এটাকেও ভেজে নিচ্ছি।
তো দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, আর কতটা টেস্টফুল দেখতে হয়েছে। ভীষণই টেস্টফুল দেখতেও হয় আর খেতেও লাগে দুর্দান্ত, একদম বান রুটির মতন খেতে লাগে আর একদম সফট। বাচ্চারা এত পছন্দ করে, আপনারা চাইলে এটাকে ময়দা বাদে আটা দিয়েও বানাতে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।